জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের এর আগের ক্লাসে রৈখিক স্কেল করিয়েছিলাম। আজকে আমরা করব ডায়াগোনাল স্কেল। এই স্কেল কি করে ক্যালকুলেশন করতে হয় এবং ড্রয়িং কি করে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই স্কেলকে সাধারণভাবে আমরা কি বলি, যে কর্নিক স্কেলও বলা হয়। কর্নিক স্কেল কেন বলা হয়? কারণ এরকম একটা আয়তক্ষেত্রকে যে কর্ণগুলো আছে সেগুলোকে যোগ করে এটা আঁকা হয় বলে এটাকে একটা কর্নিক স্কেলও বলা হয়। ঠিক আছে, এটা কি নীতি অনুযায়ী আঁকা হয়? আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে রৈখিক স্কেলে মূলত দুটো ডিভিশন থাকে, একটা প্রাইমারি ডিভিশন আর একটা থাকে সেকেন্ডারি ডিভিশন। কিন্তু এই স্কেলের মূল বৈশিষ্ট্য কি? এখানে একটা টার্সিয়ারি ডিভিশন বা প্রগৌণ ভাগও থাকে। অর্থাৎ আমরা লিনিয়ার স্কেলে পড়েছিলাম মুখ্য ভাগ, গৌণ ভাগ। এখানে প্রগৌণ ভাগও আঁকা হয় এবং স্কেলের সূক্ষ্ম মাপও নেওয়া যায়। ঠিক আছে, এই স্কেলকে আঁকা হয় লিনিয়ার স্কেলের মতোই। মুখ্য ভাগ এবং গৌণ ভাগ লিনিয়ার স্কেলের মতোই আঁকা হয়। মনে রাখবে, এই স্কেল আঁকার যে পদ্ধতি, ড্রয়িং পদ্ধতি রৈখিক স্কেলের মতোই আঁকা হয়। স্কেলের মতো আঁকা হয় মুখ্য ভাগ এবং গৌণ ভাগ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রগৌণ ভাগ আমরা সদৃশ ত্রিভুজ নীতি বা ধর্ম অনুযায়ী আঁকা হয়। অর্থাৎ এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। মনে রাখবে যে প্রগৌণ ভাগ আঁকা হয় সদৃশ ত্রিভুজ নীতি বা ধর্ম অনুযায়ী। ঠিক আছে, এই ডায়াগোনাল স্কেলের সঙ্গ যদি বলা হয়, সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা হবে যে সদৃশ ত্রিভুজের নীতি অনুযায়ী আয়তক্ষেত্রিক ছকে দুটি কর্ণকে সংযুক্ত করে রৈখিক স্কেলের গৌণ ভাগের মানকে ভগ্নাংশ মানে পরিণত করা হয়। ঠিক আছে, কারণ কি? আরো সূক্ষ্ম মান পাঠ করার জন্য। তবে আমাদের সংজ্ঞা কি বললাম? যে এর সংজ্ঞা হবে, যদি সংজ্ঞাতে যাই যে সদৃশ ত্রিভুজের নীতি বা ধর্ম অনুযায়ী আয়তক্ষেত্রের ছকে, এই যে আয়তক্ষেত্রের ছকে দুটি কর্ণকে সংযুক্ত করে, অর্থাৎ এই অংশটা একটা কর্ণ, এটা একটা, আর এই অংশটাকে যোগ করে গৌণ ভাগের মান আমরা জানি। এই যে এই অংশটা কি, এই যে টোটাল এই অংশটা আমরা গৌণ ভাগ ধরেছি। এই গৌণ ভাগের মানকে আমরা কি করেছি, যে আরো সূক্ষ্ম মানে পাঠ করার জন্য ভগ্নাংশ মানে পরিণত করেছি। এই যে এইগুলো এক একটা কি, এইগুলো এক একটা হলো আমাদের প্রগৌণ ভাগ। এই প্রগৌণ ভাগ ক্যালকুলেশন করা বা নেওয়ার পদ্ধতি কি? যদি দেখা হয় যে, অর্থাৎ এইভাবে এই যে ডটগুলো যেগুলো দিলাম, এইগুলো এক একটা কি, প্রগৌণ ভাগ। ঠিক আছে, প্রগৌণ ভাগ বোঝা গিয়েছে। আমরা ক্যালকুলেশন যখন করব এবং ড্রয়িং করব তখন আরো বিশেষ করে বুঝতে পারবো। তাহলে সংজ্ঞা বুঝতে পারলে যে আয়তক্ষেত্রের ছকে দুটি কর্ণকে সংযুক্ত করা হয়। ঠিক আছে, কোন নীতি অনুযায়ী আঁকা হয়? সদৃশ ত্রিভুজ নীতি অনুযায়ী আঁকা হয়। আমরা জানি যে রৈখিক স্কেলকে জ্যামিতিক সরলরৈখিক পদ্ধতি অনুসারে আঁকা যায়, কিন্তু এই যে স্কেলটা ব্যবহার করা হয়, রৈখিক স্কেল কোথায় ব্যবহার করা হয়? বড় বড় ম্যাপে। কিন্তু
বড় ম্যাপে মানে কি রৈখিক স্কেল ব্যবহার করা হয়, মনে রাখবে। রৈখিক স্কেল ব্যবহার করা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্রে। ক্ষুদ্র স্কেলের মানচিত্রে ক্ষুদ্র স্কেলের মানচিত্র কোনগুলো? যেমন দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, তারপরে গ্লোব, এইগুলোতে রৈখিক স্কেল ব্যবহার করা হয়। কিন্তু ডায়াগোনাল স্কেল কোথায় ব্যবহার করা হয়? ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয় মৌজা মানচিত্র, ব্যবহার করা হয় বৃহৎ স্কেলের মানচিত্র, অর্থাৎ মৌজা ম্যাপ বা জরিপ করা কোনো নকশাতে আঁকা হয়। ঠিক আছে, রৈখিক স্কেলে যেখানে ব্যবহার করা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র, এর আরএফ কি? এর আরএফ অনেক বেশি, অর্থাৎ এখানে আরএফ মোটামুটি 1 সেমিতে 10 কিমি দেখাবে, এরকম বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ আরএফ 1:10 লক্ষ। কিন্তু ডায়াগোনাল স্কেলে যে আরএফ থাকে, অর্থাৎ মৌজা মানচিত্রে বা ক্ষুদ্র স্কেলের মানচিত্রের আরএফ তো 1:10 লক্ষ হলো, কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্রের আরএফ কি হয়? অনেক ছোট হয়। আরএফ অনেক ছোট হয়। আরএফ এখানে হতে পারে 1:5000 আমরা বলতে পারি আরএফ। ঠিক আছে, আমরা বলতে পারি যে 16 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ এইরকম ছোট স্কেল বৃহৎ স্কেলের মানচিত্রে যার আরএফ ছোট, অনেক ক্ষুদ্র দূরত্ব বোঝার জন্য আমরা এই ডায়াগোনাল স্কেল ব্যবহার করি। ঠিক আছে, কোথায় ব্যবহার করি সেটা বোঝা গেল। বেশ, এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা এই ডায়াগোনাল স্কেল কি করে আঁকা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, ডায়াগোনাল স্কেল কি করে আঁকা যায় এবং ডায়াগোনাল স্কেলের গঠন নীতি কেমন সেটা আমরা জানবো। এখানে মনে রাখবে, আমরা আগের ক্লাসে যখন আমরা করেছিলাম রৈখিক স্কেল, সেখানে আমরা এই মুখ্য ভাগ অঙ্কন করার পদ্ধতি জেনেছিলাম এবং গৌণ ভাগ অঙ্কন করার পদ্ধতি আমরা জেনেছিলাম। গৌণ ভাগ আজকে আমরা জানবো। ডায়াগোনাল স্কেলে তো গৌণ ভাগ মুখ্য ভাগ অঙ্কন করা জানি, আমাদের করতে হবে কি প্রগৌণ ভাগ কি করে অঙ্কন করা যায়, সেই অঙ্কন পদ্ধতি কেমন করে করা হয়, গঠন প্রণালী কেমন গৌণ ভাগ প্রগৌণ ভাগে, সেটা আমরা দেখব। এই ডায়াগোনাল স্কেলে আমরা যে প্রগৌণ ভাগ আছে, প্রগৌণ ভাগ বা টার্সিয়ারি ডিভিশন সরলরেখা বিভাজন করার পদ্ধতি দ্বারা করতে পারি না। সরলরেখা বিভাজন পদ্ধতি দ্বারা করতে পারি না। তার জন্য আমরা কি করি? সদৃশ ত্রিভুজ নীতি অনুযায়ী আমরা গৌণ ভাগকে আরো ক্ষুদ্র অংশে ভাগ করি। সদৃশ ত্রিভুজ নীতি অনুযায়ী গৌণ ভাগকে আরো ক্ষুদ্র অংশে ভাগ করি। এবার
সদৃশ ত্রিভুজ নীতি বলতে কি বোঝায় সেটা আমি আঁকছি, দেখতে পারো, মন দিয়ে দেখবে তবে বুঝতে পারবে। এটা একটা সরল রেখা, এই সরল রেখাকে যদি ভাগ করা যায় তবে এমন করে ভাগ হবে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা আর একটা ভাগ। দেখবে এটা একটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এবার এখানে দেখতে পাচ্ছ যে সদৃশ ত্রিভুজ নীতি অনুযায়ী আমরা চারটে ত্রিভুজ পেলাম, ঠিক আছে। এবি রেখাকে কি করলাম, এবি রেখাকে এখানে, এবি রেখাকে চারটি সমান ভাগে ভাগ করলাম, ঠিক আছে, চারটি সমান ভাগে ভাগ করলাম। চারটি সদৃশ ত্রিভুজ কি কি হলো, চারটি সদৃশ ত্রিভুজ কি কি হলো, এ এবি, এ সিডি, এ ইএফ এবং এ বি সি গঠন করা হলো, গঠন করা হয়েছে, বোঝা গেছে। এরপরে এই সদৃশ ত্রিভুজগুলি যদি বলি আমরা, সদৃশ সদৃশ ত্রিভুজগুলির সদৃশ ত্রিভুজগুলির এবি বাই এ সমান সমান সিডি বাই এসি সমান সমান ইএফ বাই এই সমান সমান বিসি বাই এবি, ঠিক আছে। এইটা মানে কি, এটা হওয়ায় আমরা বলতে পারি, এটা হয় আমরা বলতে পারি এবি দৈর্ঘ্য, এবি দৈর্ঘ্য বিসি দৈর্ঘ্যের, বিসি দৈর্ঘ্যের 1/4 ভাগ, সিডি দৈর্ঘ্য 2/4 বা 1/2 অংশ এবং ইএফ এর দৈর্ঘ্য 3/4 অংশ নির্দেশ করে, এই পদ্ধতিতে প্রগণ ভাগের মান গুলি পাওয়া যায়। তবে বুঝতে পারলে বিষয়টা কি বোঝাতে চাইলাম, যে এখানে বিসি দৈর্ঘ্যের এবি হলো বিসি দৈর্ঘ্যের 4/1 ভাগ, সিডি দৈর্ঘ্য 2/4 বা 1/2 অংশ এবং ইএফ এর দৈর্ঘ্য 3/4 অংশ নির্দেশ করে, ঠিক আছে। এই পদ্ধতিতে প্রগণ ভাগের মানগুলি পাওয়া যায়। বেশ, এইভাবে আমরা আঁকি, যেটা কি করা হয়, এই যে এই পদ্ধতিতে প্রত্যেকটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই যে এই রকম একটা
এই রকম একটা সরল রেখাকে আমরা কি করেছি, প্রত্যেকটাতে একটা কিন্তু সদৃশ ত্রিভুজ এঁকেছি। এই যে একটা সদৃশ ত্রিভুজ, এই সদৃশ ত্রিভুজ আঁকার পর আমরা কি করলাম, প্রত্যেকটা এক একটা গৌণভাগকে আমরা ভাগ করে মানগুলো পাচ্ছি। এই যে এইভাবে জয়েন করেছি, ঠিক আছে। প্রত্যেকটা এক একটা ত্রিভুজ তৈরি করেছে, বোঝা গিয়েছে? বেশ, এরপরে আমাদের গঠন প্রণালী তো দেখা হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে, যখন স্কেলটা আঁকবো তখন আরেকবার বলবো, আরো কিছু তথ্য তোমাদের জানতে হবে। বিশেষ কথা হিসাবে মনে রাখবে, বিশেষ কথায় কি মনে রাখবে, যে এই যে দাগগুলো আছে, এই যে লম্বা দাগটা, যেটা এই যে লম্বা দাগটা, এই লম্বা দাগটার কোনো মান নেই। তোমরা যেটা ইচ্ছা এখানে নিতে পারো, কিন্তু এই মানটাকে, এই ভাগটাকে তোমাদের 10টা ভাগে ভাগ করতে হবে। সেই 10টা ভাগে ভাগ কিভাবে করবে, সেই 10টা ভাগে ভাগ তোমাদের স্কেল অনুযায়ী ভাগ করতে হবে। যদি 10 সেমি নাও, তবে 10টা ভাগে 1 সেমি করে ভাগ করতে হবে। যদি 5 সেমি নাও, তবে 0.5 করে 10টা ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে ভাগগুলো, এই ওপরের ভাগটা টোটালটা 10টা ভাগে ভাগ করতে হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে গিয়ে 10 হবে, এখানে গিয়েও 10 হবে, ঠিক আছে। অর্থাৎ গৌণভাগকে এবং প্রগৌণভাগকে এরকম 10টা ভাগে ভাগ করতে হবে। সেটা এই যে উলম্ব মানগুলোর, এই যে উলম্ব লাইন, এটা তুমি একটু এক্সটেন্ডও করতে পারো, এর কোনো মান নেই। তাই এখানে মনে রাখবে যে কোনো মাপে সরল রেখা টানা যায় এবং প্রয়োজন মতো সমান অংশে ভাগ করা যায়, ঠিক আছে। তবে বোঝা গেল বিশেষ দ্রষ্টব্য কথাটা, যে এই যে ভ্যালু, এই যে দাগটা যেটা আছে, এই যে এটা কতখানি উলম্ব হবে, এইখানে আমি টেনেছি, এই যে কতখানি উলম্ব হবে দাগটা, এই দাগটা, সেটার কোনো মান নেই। এটা তোমরা বড় করেও টানতে পারো, কিন্তু 10 সেমি টানলে বা আরো বড় করে টানলে স্কেলটা আরো বড় হয়ে যাবে, তাই দেখতে ভালো লাগবে না। তাই মোটামুটি একটা এমন ভাবে টানতে হবে যেটা 10 ভাগে ভাগ করা যায়। আর 10 ভাগে ভাগ করার জন্য স্কেল ধরারও স্কেল তেমন, এই যে এইটা তো ভাগ করা জানবেই, কারণ এটা একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে দিলেই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এই ভাগগুলো একটা কম্পাস দিয়ে মোটামুটি 10টা ভাগে ভাগ করলেই হবে। একটা বড় দাগ টেনে কম্পাস দিয়ে সমান মাপে 10টা ভাগ করলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। এই ভাগগুলো সমান 10টা ভাগে ভাগ করলেই হয়ে যাবে কাটা কম্পাস দিয়ে, মানে ডিভাইডার দিয়ে। আর এই যে এই ভাগটার জন্য আমরা কি করেছি, এই ভাগটাও সমান 10টা ভাগে ভাগ করেছি কাটা কম্পাস দিয়ে। আর এই শেষ বিন্দুটা আর এই বিন্দুটার সঙ্গে জয়েন করে দিয়েছি, তখন সেট স্কয়ার দিয়ে এই সব কটা দাগ এইভাবে প্যারালাল করে এইভাবে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হলো অঙ্কন প্রণালী। এবার ক্যালকুলেশন কি করে করতে হয় সেটা বলি। ক্যালকুলেশন পরীক্ষায় তো ড্রয়িং তো দেবেন, পরীক্ষায় ড্রয়িংও দিয়ে দিতে পারে, কিন্তু তোমাদের বেশি করে ক্যালকুলেশনটা বুঝতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশন এর মধ্যে মনে রাখতে হবে যে, তাহলে কথাটা মনে রাখলে বিশেষ কথা মনে রইল। এরপরে আরো এখানে আরেকটা পড়বে, আরেকটা মনে রাখবে যে মুখ্য ভাগ, গৌণ ভাগ ও প্রগৌণ ভাগ সম্পর্ক হিসাবে মনে রাখবে একে অপরের দ্বারা
বিভাজ্য, অর্থাৎ মুখ্য ভাগ গৌণ ভাগ দ্বারা বিভাজ্য হবে এবং গৌণ ভাগ প্রগৌণ ভাগ দ্বারা বিভাজ্য হবে বা গৌণ ভাগ প্রগৌণ ভাগ দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ একে অপরের মধ্যে ভাজ্য ভাজক সম্পর্কে বিদ্যমান। বিভাজ্য অর্থাৎ তিনটের মধ্যে ভাজ্য ভাজক সম্পর্ক বিদ্যমান। এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, বোঝা গেছে? আর এই তিনটি ভাগের মধ্যে ভাজ্য ভাজক সম্পর্ক থাকায় আমরা গুণকের মাধ্যমেও টার্সিয়ারি ভাগের মান দ্বারা গৌণ ও মুখ্য ভাগের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, আর একটা কথা কি, এই সম্পর্ক থাকায়, এই ভাজ্য ভাজক সম্পর্ক থাকায়, এই সম্পর্ক থাকায় টার্সিয়ারি বা প্রগৌণ ভাগ দ্বারা আমরা গৌণ ও মুখ্য ভাগের মান নির্ণয় করা যায় বা করতে পারি। অর্থাৎ মনে রাখবে, অর্থাৎ টার্সিয়ারি ভাগের মান ইন্টু গুণক সমান সমান কি হবে, গৌণ ভাগের মান। আবার গৌণ ভাগের বা সেকেন্ডারি ডিভিশন গৌণ ভাগের মান ইন্টু গুণক সমান সমান কি হবে, মুখ্য ভাগের মান। ঠিক আছে, মুখ্য ভাগের মান। এই পয়েন্ট কটা মনে রাখবে যে টার্সিয়ারি ভাগের মান যদি থাকে আমাদের কাছে, টার্সিয়ারি ভাগের মান যদি থাকে তার গুণক দিয়ে গৌণ ভাগের মান পাওয়া যায়, আর গৌণ ভাগের মান ইন্টু গুণক করলে মুখ্য ভাগের মান পাওয়া যায়। আমি এরপরে করছি, দেখতে পাবে। ঠিক আছে, যেমন দিয়ে যদি বলি, যেমন টার্সিয়ারি ভাগের মান যদি 1/100 বা 0.01 কিমি এবং প্রতি স্তরে গুণক 10 ধরা হয়, তবে গৌণ ভাগের মান হবে 0.01 ইন্টু 10 সমান সমান কত? গৌণ ভাগের মান হবে 0.1 কিমি এবং মুখ্য ভাগের মান হবে 1 ইন্টু 10 সমান 1 কিমি। এই যে যেটা করলাম, এইভাবে এই যে 100, 10, 10 এইভাবে গৌণ ভাগ থেকে প্রগৌণ ভাগ থেকে মুখ্য ভাগে আসা যায়। আর কিন্তু এখানে আরেকটা বিশেষ কথা মনে রাখবে যে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু এক্সেপশন কোথায় হবে? এক্সেপশন হবে মাইল
ফারলং, গজ, মাইল, ফারলং, গজ, কিংবা গজ, ফুট, ইঞ্চির ক্ষেত্রে প্রতি স্তরে গুণক আলাদা হবে। ঠিক আছে, এবার কেন আলাদা হচ্ছে বা কেন আলাদা হচ্ছে সেটা আমরা এরপরে জানবো আবার। ঠিক আছে, বেশ। এখানে একটা মান নিয়ে আমরা বলি 4.57 মাইল পাঠ করতে হবে একটা ডায়াগোনাল স্কেলে। ঠিক আছে, তবে আমরা মুখ্য ভাগে কত ভ্যালু দেখাতে পারবো? মুখ্য ভাগ আমরা দেখাতে পারবো কত? মুখ্য ভাগে 4 মাইল তো দেখাতে পারবো, 4 মাইল দেখাতে পারবো। 4 মাইলের দেখাতে পারলাম। গৌণভাগ থেকে কত মাইল দেখাতে পারবো? গৌণভাগের মধ্যে কিন্তু আমরা 0.05 অর্থাৎ হাফ মাইল তো দেখাতে পারবো গৌণভাগে। প্রগৌণভাগ বা টার্সিয়ারি ডিভিশন আমরা কত দেখাতে পারবো? তাহলে 4.57 মধ্যে আমরা 4 মাইনাস করলাম, পড়ে রইল 5/7। ঠিক আছে, আর 5/7 মধ্যে আমরা গৌণভাগে দেখাচ্ছি 5 কত পড়ে রইল? 0.07। ঠিক আছে, এই 0.7 কি করে দেখাবো আমরা? গৌণভাগে তো দেখানো যাবে না, তাই আমাদের কিসে দেখাতে হবে? প্রগৌণভাগে দেখাতে হবে। ঠিক আছে, এবার প্রগৌণভাগে দেখাতে গেলে আমরা মুখ্য ভাগকে আমরা কত করে দেখাবো? মোটামুটি আমরা মুখ্য ভাগ টোটাল লেন্থ 4 মাইল হলে মুখ্য ভাগের একটা ভাগের মান কত হবে? এক্ষেত্রে মুখ্য ভাগের মান আমরা 1 মাইল করে ধরলাম, 1 মাইল করে। ঠিক আছে, তবে গৌণভাগের মান কত হবে? গৌণভাগের মান হবে 1 মাইলকে যদি 10 দিয়ে ভাগ করি সেটা হবে গৌণভাগের মান। ঠিক আছে, গৌণভাগের মান তাহলে কত হবে? 0.1 মাইল। আর প্রগৌণভাগের মান আমরা কি করে পাবো? প্রগৌণভাগের মান পাবো এই 0.1 কে যদি 10 দিয়ে ভাগ করি তবে এইটা হলো আমরা কি পেলাম? প্রগৌণভাগের মান। এইভাবে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, এরপরে আরেকটা যদি দিই তোমাদের, এখানে কি হবে? ধরে নাও আরেকটা হলো 2.536। এটা একটু জটিল হয়ে যাবে, সোজা একটা দিই আগে। একটা দিচ্ছি এখানে 3.36 মাইলস পাঠ নিতে হবে। তবে স্কেল কি হবে? মুখ্য ভাগ আমরা কত দেখাতে পারবো? 3 মাইলস। মুখ্য মাইল 3 মাইল দেখাতে পারবো। আর গৌণভাগ কত দেখাতে পারবো? গৌণভাগ এখানে 3.36 মাইল যদি পাঠ নিতে হয়, গৌণভাগ দেখাতে পারবো কত? 0.03 মাইলস। আর প্রগৌণভাগ কত দেখাতে পারবো? 0.06 প্রগৌণভাগ দেখাবো। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে মুখ্য ভাগের মান কত হবে? এখানে মুখ্য ভাগের মান 3 মাইল যদি হয় তাহলে আমরা মুখ্য ভাগের মান
টোটাল তো এটা হলো টোটাল, মুখ্য ভাগের মান কত হবে? মান হবে 1 মাইল করে। এখানে গৌণভাগের মান কি করে পাবো? গৌণভাগের মান, যে মুখ্য ভাগের মানকে 10 দিয়ে ভাগ করব, ভাগ করে কত হবে? 0.1। আর এর মান কত হবে? গৌণভাগের মানকে 10 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হলো প্রগৌণভাগের মান। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। মোটামুটি বোঝা গিয়েছে। এটা হলো মাইল দিয়ে গেল, কিমি দিয়েও হবে, কোনো অসুবিধা নেই। পরীক্ষায় এরকম করে দিতে পারে যে এরকম একটা স্কেল মান পাঠ করতে দেবে, আর প্রগৌণভাগের মান কত হবে সেটা বের করতে দিতে পারে, যেটায় ডায়াগোনাল স্কেল আঁকা যাবে। আমরা এইগুলো করে নিই, তারপরে ডায়াগোনাল স্কেল কি করে আঁকে সেটা দেখব। 6.46 কিমি, ঠিক আছে, পাঠ নিতে হবে। মুখ্য ভাগের মান কত হবে? মুখ্য ভাগ হবে 6 কিমি। গৌণভাগ কত হবে? আর বাকি রইল কত? 0.40 কিমি। প্রগৌণভাগ কত হবে? প্রগৌণভাগ হবে 0.06 কিমি। তাহলে মান কত হবে? মান 1 কিমি করে, মুখ্য ভাগের এক একটা মান কত হবে? 0.1 কিমিকে 10 দিয়ে ভাগ করতে হবে, কত বেরোবে? 0.1 কিমি। আর এখানে মান কত বেরোবে? 0.1 কিমিকে 10 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটাকে ভাগ করতে হবে, কারণ আমরা আগে করে এসেছি এই বিষয়টা, 1 কিমি হবে। এইভাবে করে আমরা পাঠ নেব। এবার মনে রাখতে হবে যে এই 6 কিমি তো দেখাবো, তবে 6 কিমির জন্য আমাদের কটা ভাগ নিতে হবে? সংখ্যা, মুখ্য ভাগের সংখ্যা কতগুলো নিতে হবে? সংখ্যা নিতে হবে 1 কিমি ইন্টু 6টি, তবেই তো 6 কিমি হচ্ছে। তাই এখানে মুখ্য ভাগের সংখ্যা কটা? 6টা নিতে হবে। তারপরে এইখানে 0.1 করে আছে এক একটা কি, এক একটা গৌণভাগের মান। এখানে গুণ না করে তোমরা কি করবে? ভাগ করবে। ভাগ মানে কি বলতে চাইছে? এই যে 6 আছে, 6 কিমি টোটাল, আর 1 কিমি, এক একটা ভাগের মান কত হবে? 6টি নিতে হবে। মুখ্য ভাগের সংখ্যা এখানে কটা নিতে হবে? 0.1 করে আছে, সরি 0.4 আছে আমাদের টোটাল গৌণভাগের মান। আমাদের প্রত্যেকটা মান কত? গৌণভাগের মান 0.1 করে, তবে এটা দিয়ে ভাগ করলে কত বেরোবে? 4টি বেরোবে। আর এখানেও সেম, আমাদের কত আছে? 0.06, তাই 0.06কে 0.1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 6টি। অর্থাৎ এই 6, 4 আর 6টি করলেই আমরা একটা ডায়াগোনাল স্কেলে দেখাতে পারবো এই টোটাল পার্টটা। ঠিক আছে, এইভাবে মানগুলো নিতে হয়। এটা তো আমরা দুটো মান করলাম, দশমিকের পরে দুটো মান দিয়ে করলাম, কোনো সমস্যা হলো না। ঠিক আছে, এরপরে যদি 3টে সংখ্যা দেয়, 3টে সংখ্যার ক্ষেত্রে কি হবে? ধরে নাও 3টে সংখ্যা দিয়েছে কত? 2.536 কিমি, 2.536 কিমি, 2.536 কিমি যেটা দিয়েছে, এটা কি করে আমাদের ভাগ করতে হবে? মুখ্য ভাগ। এইখানে আমাদের মনে রাখতে হবে এই যে এই টোটালটা যত দ্বারা বিভাজ্য যাবে, অর্থাৎ যত দ্বারা ভাগ যাবে, ঠিক আছে, যত দ্বারা ভাগ যাবে টোটাল অংশটা, সেইটা হবে আমাদের এক একটা কি, মুখ্য ভাগের মান। এই মুখ্য ভাগের মান 3টে সংখ্যার ক্ষেত্রে বের করতে গেলে কি করতে হবে? 3টে সংখ্যা যদি দেয়, 3টি সংখ্যা যদি থাকে দশমিকের পরে, তবে সেই সংখ্যাটা যত দ্বারা বিভাজ্য যাবে
তা হবে ওই স্কেলের মুখ্য ভাগ। যেমন এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার 8 দিয়ে ভাগ গেলে 8 তো আর মুখ্য ভাগের মান নেওয়া যায় না, তাই আমাদের কত নেব? মুখ্য ভাগের মান একটা, মুখ্য ভাগের মান এখানে নেব, মান নেব কত? 0.8 কিমি করে। মুখ্য ভাগের মান নেওয়া হয়ে গেল। ঠিক আছে, মুখ্য ভাগের মান নেওয়ার পরে আমরা এবার বলতে পারি গৌণ ভাগের মান কি করে নেব? গৌণ ভাগের মান আমরা জানি যে এই সংখ্যাটাকে যদি 10 দিয়ে ভাগ করি তবে আমরা কি পেয়ে যাব? আমরা কি পেয়ে যাব? যে গৌণ ভাগের মান কত হবে? 0.08। এটা হয়ে গেল আমাদের গৌণ ভাগের মান। প্রগৌণ ভাগের মান কি হবে? সেম প্রসেস, প্রগৌণ ভাগ মান হবে কত? 0.08 বাই 10 দিয়ে ভাগ করতে হবে, কত বেরো? 0.008। ঠিক আছে, 0.08। তবে বুঝতে পারলে এরপরে কতগুলো সংখ্যা আমাদের করতে হবে? কত আছে? 2.536 আছে। ঠিক আছে, 2.536 এমন ভাবে আমাদের করতে হবে, একটা ধরে নাও মুখ্য ভাগের সংখ্যা এবার কটা হবে? মুখ্য ভাগের সংখ্যা কটা হবে? কি করে বের করব? দেখো, মুখ্য ভাগের সংখ্যা বের করতে গেলে 0.08কে এমন দিয়ে গুণ করতে হবে যাতে এই যে 2.5-এর বেশি না হয়। ঠিক আছে, এটা যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে? 2 দিয়ে গুণ করলে 1.6 হবে, কিন্তু 3 দিয়ে গুণ করলে কত হবে? 2.24। তাহলে এটা হয়ে গেল মুখ্য ভাগের এক একটা ভাগের মান। মুখ্য ভাগের মান নয়, এখানে মুখ্য ভাগের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, মুখ্য ভাগের মোট দৈর্ঘ্য 2.4 হয়ে গেল। এরপরে 2.4 বেরিয়ে যাওয়ার পরে আমাদের হাতে কত রইল? 2.4, অর্থাৎ 2.536 মাইনাস 2.4 করলে হাতে কত থাকলো? 136, 1.36। এরপরে আমাদের গৌণ ভাগের মোট মান এমন করা যাবে না যেটা এই 1.36-এর বেশি হয়ে যায়, তাই কত করব? আমরা এমন ভাবে ভাগ করব, অর্থাৎ এখানে ভাগ করব আমরা কত দিয়ে? যদি 2 দিয়ে ভাগ করি বেশি যাবে, তাই 0.08কে আমরা 1 দিয়ে রাখবো, দিয়ে কত করব? 0.08 হবে গৌণ ভাগের মোট মান। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে গৌণ ভাগের মুখ্য ভাগের মোট দৈর্ঘ্য আমরা পেলাম 2.24, আর মুখ্য ভাগের সংখ্যা কত? 3টে। এখানে গৌণ ভাগের মোট মান পেলাম 0.08, আর সংখ্যা কত? 1টি। ঠিক আছে, বাকি রইল কত? তবে 0.008 মাইনাস করলে কত থাকে? 16.8। তারপরে হাতে রয়েছে 1, 2, আর এখানে কত হবে? 0.1। কত রইল বাকি? 1.28। এই 1.28 কত দিয়ে ভাগ করব? অর্থাৎ প্রগৌণ ভাগের মোট দৈর্ঘ্য কত হবে? 0.008 ইন্টু আমাদের যদি গুণ করি 7 দিয়ে, ঠিক আছে, 7 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব
সরি, এখানে যোগটা প্রথমে ভুল হয়েছিল, এটা হবে, ঠিক আছে। তাই এটা কি হবে, 6 1 6 আর এটা হবে 5, ঠিক আছে, 0.05। তাই এটা 7 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, মানে 7 দিয়ে গুণ করলেই এই ভ্যালুটা পেয়ে যাব। তাই এটাই কত হবে, এটা 0.056। তাই এখানে কি হলো যে প্রগণভাগের সংখ্যা কত হলো, 7টি, তারপরে গণভাগের সংখ্যা হলো 1টি, এটা হলো 3টি। তবে এখানে আমরা যদি করি এইভাবে, যদি লিখি বিষয়টা 2.536 কিমি, এইভাবে যদি লিখি সমান কত, 0.08, প্রত্যেকটা মুখ্য ভাগের মান 3টি করে নিয়েছি, প্লাস 0.08 গৌণভাগের মান 1টি নিয়েছি, আর 0.008 ইন্টু কত, 7। তবে কি হয়ে গেল, এটা যদি করি কত হবে, 2.24 প্লাস 0.08 প্লাস 0.056, এটা যোগ করলে 2.536 বেরোবে। এইভাবে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা যদি দেখি কি করবে, এখানে আমাদের কিমি বেরিয়ে গেল, অর্থাৎ এইখানে বিশেষ করে মনে রাখবে, আমি কটা এক্সারসাইজও করাবো পরে, আপাতত প্রথম ক্লাস তো, তাই মনে রাখবে 3টি সংখ্যা যদি থাকে দশমিক পরে, তবে সেই সংখ্যা যত দ্বারা বিভাজ্য যাবে তা হবে ওই স্কেলের মুখ্য ভাগ, ঠিক আছে। 3টি সংখ্যা থাকলে এরকম হবে, ঠিক আছে। আরেকটা যদি দিই দেখো কেমন হয়, আরেকটা এখানে দেখো, আরেকটা এখানে হলো 1.665 মাইলস, এটা করতে হবে। এবার এইখানে কত দিয়ে ভাগ যাবে, শেষে 5 আছে, তাই এখানে কি করবে, এখানে একটা মুখ্য ভাগের মান, মুখ্য ভাগ মানে প্রাইমারি ডিভিশন, মুখ্য ভাগের মান কত নেবে, মুখ্য ভাগের মান এখানে যদি 1 করে নাও তবে তো একটাই মুখ্য ভাগ দেখাবে, একটা মুখ্য ভাগ দেখালে হবে না, তাই আমাদের 0.5 মাইল একটা মুখ্য ভাগের মান নিতে হবে। গৌণ ভাগের মান কি করে বের করবো, আমরা জানি 0.5কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, কত হবে, 0.05। তারপরে প্রগৌণ ভাগের মান কি হবে, এটা 0.05কে যদি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করি তবে কত হবে, 0.005, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমাদের প্রত্যেকটা মুখ্য ভাগ গৌণ ভাগের মান আমরা পেয়ে গেলাম, এটা, এটা আর এটা, ঠিক আছে। এবার আমাদের ঠিক করতে হবে যে কতগুলো আমরা মুখ্য ভাগ দেখাবো। এইখানে মুখ্য ভাগ কতগুলো দেখাবো, তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে মুখ্য ভাগের সংখ্যা, মুখ্য ভাগের সংখ্যা এমনভাবে নিতে হবে যাতে 1.6 এর বেশি না যায়। তাই এখানে মুখ্য ভাগের সংখ্যা আমরা কটা নিতে পারি, 0.3, 0.5কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দিয়ে গুণ করলে কত হয়, 1.5, তাই না। আগে যেমন করলাম 1.5 হলো, 1.5 যদি হয়ে যায় বাকি কত থাকবে, 1.665কে আমরা 1.5-এ দেখিয়ে দিলাম, বাকি থাকলো কত, 1.650। এরপরে গৌণ ভাগের মান কত ধরবো, গৌণ ভাগের সংখ্যা কত হবে, 0.05 ইন্টু কত করব, যা করব তার যাতে এই যে এর বেশি না হয়, কি করব, 3 দিয়ে করলে কত হবে, 0.15 বেরোবে, ঠিক আছে, এটা বেরিয়ে গেল। তবে আমাদের কত পড়ে রইল বাকি, 0.150, বাকি রইল 0.15 আর 1 0,
0.15 বাকি রইল। তাই প্রগণ ভাগের মান সংখ্যা কত হবে? 0.015 ইন্টু, সরি এটা নয়, 0.05কে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কি 0.15 মাইলস। ঠিক আছে, এইভাবে করে নিলাম। এরপরে যদি এটাকে আমরা পুরোপুরি হলো কিনা দেখতে চাই, তবে কি করব, এটা মাইলস এবার কি 0.05 ইন্টু 3 প্লাস 0.05 ইন্টু 3 প্লাস 0.005 ইন্টু 3 যদি করি তবে কত বেরোবে? এটা হয়ে গেল 1.5 প্লাস 0.15 প্লাস 0.015। এটাকে যোগ করলে আমরা 1.66 পেয়ে যাব। এটা হয়ে গেল আমাদের তিনটে সংখ্যার ক্ষেত্রে। মনে রাখবে, তিনটে সংখ্যায় এই যে ভ্যালু থাকবে, যেটা থাকবে সেটাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে ভাগ করে দেখতে হবে, তবেই আমরা এইরকম মুখ্য ভাগের, গৌণভাগের, প্রগণভাগের মান বের করতে পারবো। পরীক্ষায় দিয়ে দিতে পারে প্রশ্ন যে এইরকম একটা ভ্যালুকে আমরা মুখ্য ভাগ, গৌণভাগে ভাগ করলে তার ভ্যালু কত কত হবে এক একটা। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা আর একটা করবো, বিশেষ করে ওই যে একটু আগে বললাম যে মাইল, ফারলং, এইগুলো তো বোঝা গিয়েছে। এগুলো তো সোজা ছিল যে 10 দিয়ে এটা ভাগ করলেই বোঝা যায়, এটা তো বোঝা গিয়েছে। তারপরে এটাও বোঝা গেছে যে 7.57 মাইল পার্ট নিতে হবে। কি কত? মুখ্য ভাগ 4 মাইল নিয়েছি, 0.50, 0.07 মাইল নিয়েছি, খুব সোজা করে নিয়েছি। তাহলে মুখ্য ভাগের মান 1 মাইল করে যদি নিই, কতগুলো মুখ্য ভাগ আঁকতে হবে? গৌণভাগের মান হবে কত? এটা মুখ্য ভাগের মান, গৌণভাগের মান এটা হলো। ঠিক আছে, এইভাবে করলাম। এবার সংখ্যার ক্ষেত্রে সংখ্যা কি করে নেব? এখানে সংখ্যাটা করা হয়নি, সংখ্যাটা কি করে করব? সংখ্যাটা আমাকে করতে হবে যে এইখানে এক একটা, এই যে 1 মাইল করে নিয়েছি, এই 1 মাইল করে এই 4 কখন পূরণ হবে? 4টি যদি নিই তাহলে 4 মাইল হয়ে গেল। 0.1 করে আছে, কখন 0.05 করা যাবে? কত দিয়ে গুণ করলে 0.1কে কত দিয়ে গুণ করলে 0.50 করা যাবে? অবশ্যই মনে রাখবে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 0.05, তাই তো? আর 0.01কে কত দিয়ে গুণ করলে 0.07 হবে? খুব সোজা, 7 দিয়ে করলেই হবে। তাহলে 0.07 পেয়ে গেলাম। অর্থাৎ এইখানে এই যে 4 মাইল হলো মুখ্য ভাগের 4 মাইল নয়, সরি, এটা সংখ্যা। এখানে সরি 4 মাইলই ছিল, এইটা হলো সংখ্যা। 4 মাইল 4 মাইল হলো ভ্যালু হয়ে গেল, আর 4টি হয়ে গেল সংখ্যা। এটা হলো 5টা হয়ে গেল সংখ্যা, 7টা হয়ে গেল সংখ্যা। এইভাবে করতে হবে। এবার 3.36 পার্ট নিতে হবে। মুখ্য ভাগ 3 মাইল, মান 1 মাইল করে নিলাম, মুখ্য ভাগের এক একটা মান। গৌণভাগ কি করব আমরা? গৌণভাগ 0.3 মাইলস করে মান কত হবে এক একটা ভাগের মান? এই যে 1 মাইল আমরা নিলাম যেহেতু, তাই গৌণভাগের মান এক একটা ভাগের মান কত হবে? 0.1। আর মোট গৌণভাগের মান কত হবে? 0.3 মাইলস। ঠিক আছে, আর প্রগৌণ ভাগের মান কত আছে? 0.06। আর এক একটা ভাগের মান কত হবে? 0.01 মান। ঠিক আছে, আর এটাকে কত দিয়ে গুণ করলে 3 হবে? 3 দিয়ে গুণ করলে, এটাকে কত দিয়ে গুণ করলে 3 হবে? 3 দিয়ে। ঠিক আছে, এটাকে কত দিয়ে গুণ করলে 0.6 হবে? এই যে 1, এটা কি মাইল। এটাকে কত দিয়ে গুণ করলে 0.06 হবে? এটা 6 দিয়ে গুণ করলে হবে। তাই এই যে 3, 3, 6 এগুলো কি এক একটা সংখ্যা। তারপরে এখানেও সেম করলাম যে মুখ্য ভাগ 6 কিমি, মোট দৈর্ঘ্য, মান এক একটা ভাগের মান 1 কিমি করে, সংখ্যা কত করে হবে? 6 কিমিকে 1 দিয়ে ভাগ করে আমরা পেলাম।
ঠিক আছে, একই, এই যে ভাগ গুণ করে যা করছি সব একই প্রসেস। তারপর গণভাগ যদি 0.04 হয়, মান যদি 0.1 করে হয়, তাহলে এই মানটাকে এই মান দিয়ে 0.1 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। ঠিক আছে, ভাগ করে হোক বা গুণ করে হোক পাওয়া যাবে। ঠিক আছে, ভাগ করে হতে পারে, গুণ করে হতে পারে, এখানে গুণ করে দেখালাম, এখানে ভাগ করে দেখালাম, যাতে অন্য প্রসেসেও করে দেখাতে পারো। এরপর প্রগণ ভাগের মান কত আছে? 0.06। মান কত হবে তাহলে? এই যে এই মানটাকে আমরা 10 দিয়ে ভাগ করলেই আমরা 0.01 কিমি পাচ্ছি। যে কতগুলো টানতে হবে আমাদের? 6টি। তারপর 3টে সংখ্যা তো বুঝতেই পারলে। ঠিক আছে, আর একটা আমরা করব, এটা কি, যে গজ দিয়ে। ঠিক আছে, একটা করব গজ, মাইল, ফারলং আর গজ। আর একটা করব, সরি, আগে করব যে, হ্যাঁ, মাইল, ফারলং, গজ দিয়েও করবো একটা। আর দেখো এখানে আরেকটা করে নি, এটা হলো 4 গজ, অর্থাৎ ইয়ার্ডস, মানে গজ দেখাতে হবে। তারপর 2 ফুট বা ফুট দেখাতে হবে। আর দেখাতে হবে 7 ইঞ্চি। ঠিক আছে, ইঞ্চি, ইঞ্চি। এবার কি করে দেখাবো? এবার আমাদের দেখতে হবে কি, যে মুখ্য ভাগ, 1 নম্বর আমাদের বের করতে হবে মুখ্য ভাগ। মুখ্য ভাগ যেহেতু 4 গজ আছে, তো মোট দৈর্ঘ্য মুখ্য ভাগের 4 গজ। মুখ্য ভাগের এক একটি দৈর্ঘ্য কত হবে? 1 গজ করে। হয়ে গেল 1 গজ। ঠিক আছে, এবার গৌণভাগ, গৌণভাগ কি করে নেব তবে? গৌণভাগ মোট দৈর্ঘ্য কত আছে? গৌণভাগের মোট দৈর্ঘ্য আছে 2 ফুট। 2 ফুট। এখানে গৌণভাগের একটি ভাগের মান কত করে হবে? একটি ভাগের দৈর্ঘ্য 2 ফুট যদি হয়, আমরা কি জানি, যে 3 ফুটে 1 গজ। ঠিক আছে, 3টে ফুটে 1 গজ। বোঝা গেছে? এখানে মনে রাখবে, স্টার দিয়ে মনে রাখবে, 3 ফুট ইজ ইকুয়াল টু 1 গজ। তাই আমাদের এখানে একটু আলাদা প্রসেস করতে হবে। কি প্রসেস? যে 1 গজকে আমরা যেহেতু গৌণভাগ কার উপরে আঁকবো? মুখ্য ভাগের উপরেই তো গৌণভাগ আঁকবো। তার জন্য আমাদের কি করতে হবে? একটা মুখ্য ভাগ কত করে আছে? একটা মুখ্য ভাগ 1 গজ করে আছে, তাই 1 গজকে একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য হবে কি? 1 গজ ভাজিত 3। 1 গজ ভাজিত যদি 3 করি, তবে কি হবে? 3 কোথা থেকে পেলাম? এই যে 3 ফুটে 1 গজ, সেই কারণে। তাহলে 1 ফুট করে একটা মুখ্য ভাগের এই গৌণভাগের মান হয়ে গেল। ঠিক আছে, আমাদের কত দেখাতে হবে? 2 ফুট। ঠিক আছে, 2 ফুট দেখাতে হবে। আর একটা কথা এখানে বলতে ভুলে গেছি, যদি একটা মুখ্য ভাগের মান 1 গজ করে হয়, 4 গজ দেখাতে গেলে কত করতে হবে? তাই 1 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 গজ দেখানো হয়ে যাবে, তাই তো? তাই এটা মুখ্য ভাগের সংখ্যা কত হবে? 4টি। তারপরে এইখানে আমরা করে নিলাম 1 গজকে 3 দিয়ে যদি ভাগ করি, 1 ফুট করে একটা গৌণভাগের মান হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 ফুট কততে ভরবে? 1 ফুটকে যদি 2 দিয়ে গুণ করি, তবে হয়ে যাবে 2 ফুট। তবে আমাদের 2 ফুটটা দেখানো হয়ে গেল। এরপরে কি আছে? ইঞ্চি। ইঞ্চি কত আছে আমাদের বাকি? 7 ইঞ্চি।
প্রগণভাগের মোট দৈর্ঘ্য কত? 7 ইঞ্চি। 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি যদি প্রগণভাগের মোট দৈর্ঘ্য হয়, তবে আমরা জানি যে আমাদের মনে রাখতে হবে 12 ইঞ্চিতে 1 ফুট। ঠিক আছে, তাই আমাদের কি করতে হবে? প্রথমে এক একটা মুখ্যভাগের মান কত করে হবে? 1 ফুট। আমরা কার উপরে আঁকবো? আমরা প্রগণভাগ কার উপরে আঁকবো? প্রগণভাগ আঁকবো গণভাগের উপরে। তাই গণভাগ এক একটা ভাগের মান কত? 1 ফুট করে। তাই আমাদের প্রগণভাগ এর মান, প্রগণভাগের এক একটি ভাগের দৈর্ঘ্য আমাদের বের করতে গেলে কি করতে হবে? দৈর্ঘ্য বের করতে গেলে যে 1 ফুট বা 12 ইঞ্চি, 1 ফুট বা 12 ইঞ্চিকে আমাদের কি করতে হবে? যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, তাই এটাকে ভাগ করতে হবে। তাই কত হবে? এক একটা ভাগের মান 1 ইঞ্চি করে। ঠিক আছে, এটা ইঞ্চি। 12 যেটা ভাগ করলাম সেটা আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি। তাই 12 দিয়ে ভাগ করলাম, তাহলে এক একটা প্রগণভাগের মান কত হলো? 1 ইঞ্চি করে। ঠিক আছে, এবার সংখ্যা কত হবে? সংখ্যা কত নিতে হবে? 1 ইঞ্চিকে আমরা কত দিয়ে ভাগ করলে 7 হবে? কত দিয়ে ভাগ করলে 7 হবে? এই ভাগ বলছি, গুণ করলে 7 হবে। 1 দিয়ে বা ভাগ করলেও হবে। ঠিক আছে, 1 দিয়ে 7কে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এটা কত হবে? সংখ্যা 7 বেরিয়ে গেল। বোঝা গেছে? এইভাবে আমাদের করতে হয়, যে ফুট, ইঞ্চি এবং গজের ক্ষেত্রে। ঠিক আছে, এটা যদি আমি পুরোপুরি একটা এর মধ্যে রাখি, ছকের মধ্যে কি ছিল? 4 গজ। তো এইখানেই করে দিই। কি হবে এখানে? এইখানে এরকম হবে 4 ইন্টু কত? 4 ইন্টু 4ই হবে। সরি, এক একটা 4 গজ 4 প্লাস এক একটা, এটা কত গেল? এটা গেল 4 গজ। 1 গজ ইন্টু 4টি মুখ্য ভাগ প্লাস 2 ফুট তো নয়, এটা 2 ফুট। 2 ফুট আমরা কটা করে নেব? 2 ফুট নয়, এটা 1 ফুট করে। 1 ফুট করে কটা ভাগ, কটা সংখ্যা নেব? দুটো সংখ্যা। তাহলে 2 ফুট দেখাতে পারবো। ঠিক আছে, কারণ এটা কি, এই যে 1, এটা কি হয়ে গেল? এই 1 এটা ফুট হয়ে গেল। হ্যাঁ, ফুট। ঠিক আছে, ফুট। এই ফুটটা কি করে পেলাম? যে 1 গজকে 3 দিয়ে ভাগ করলাম, কারণ আমরা জানি যে 3 ফুটে 1 গজ। তাই এই যে 1 ফুট হয়ে গেল, ইন্টু কত করব? 2 প্লাস কত করবো এখানে? এখানে যেহেতু আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট, তাই এক একটা ভাগের মান কত পেলাম? 1 ইঞ্চি করে। 1 ইঞ্চি করে কত করব? 7 দিয়ে গুণ করব। তাহলে ভ্যালু কত বেরোবে? যে 4 গজ 2 ফুট 7 ইঞ্চি। এইভাবে ভ্যালু বের করতে হয় মুখ্য ভাগ গণভাগে। ঠিক আছে, এইভাবে করতে হয়। এরপরে একটা যদি অঙ্ক এমন দেয়, এবার অঙ্ক করাই। ঠিক আছে, এরপরে আরো এক্সাম্পল পরে করাবো। অঙ্কটা করাই, আর ড্রয়িং মেথডটা কিভাবে করতে হয়, ড্রয়িং কি করে করতে হয় সেটা করাবো। অঙ্ক হিসাবে আমরা এটা করি, এই যে এটা কোনটা করলাম যেন একটা, যে এই যে ছবিটা যেটা আঁকা আছে এখানে, এই ছবিটা অনুযায়ী অঙ্কটা করি, তাহলে ভালো হবে। 2.536 ইঞ্চ। ঠিক আছে, এটা 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 অনুযায়ী করবো না, একটা অন্য করি, তাহলে ভালো করে বোঝা যাবে। বেশ, অঙ্কটা টুকবে। অঙ্কটা এরকম,
কোশ্চেন কি কি আছে যে 43.5 কিলোমিটার পাঠ করা যাবে এমন একটি ডায়াগোনাল স্কেল আঁকো যার RF 1:5 লাখ। ঠিক আছে, এবার আমাদের প্রথমে কি করতে হবে, মুখ্য ভাগ গৌণভাগ ভাগ করতে হবে। তার জন্য আমরা একটা টেবিল বানিয়ে নেব, টেবিলে সুবিধা হবে। টেবিলটা হবে এরকম, দেখো এরকম একটা টেবিল হবে। তবে সুবিধা হবে, টেবিলটা করলে কি হবে, আমাদের সুবিধা হবে। ঠিক আছে, টেবিলটা হয়ে গেল। প্রথমে আমাদের লিখতে হবে মুখ্য ভাগ গৌণভাগ এটা হলো প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, ঠিক আছে, প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন। আর প্রগৌণ ভাগ এটা টার্সিয়ারি ডিভিশন। হয়ে গেল। এখানে মান, মুখভাগের মান, আর এখানে সংখ্যা লিখব। এখানে মান, এখানে সংখ্যা, এখানে মান, এখানে সংখ্যা। ঠিক আছে, এখানে আমাদের কত দিয়েছে ভ্যালু, 43। এখানে 43 যেহেতু দিয়েছে, মনে রাখবে যে এরকম যদি ভ্যালু থাকে তবে আমাদের কি করতে হবে, যে এখানে 10 কিমির মধ্যে আমরা রাখবো। যদি এখানে 430 থাকতো তবে আমরা এক একটা মুখ্যভাগের মান 100 করে রাখতাম। এখানে যেহেতু 43 আছে, আমরা একটা মুখ্যভাগের মান কত করে রাখবো, 10 করে। যদি এখানে 43 না থেকে এরকম থাকতো ভ্যালু 4.35, তবে আমরা মুখ্যভাগের কিমি, তখন আমরা মুখ্যভাগের মান কত নিতাম, 1 কিমি করে। আমি এখানে লিখে দিই একটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে স্টার মেরে, 432 কিমি যদি থাকতো তবে আমরা কি করতাম, যে মুখ্য ভাগ এক একটা মান কত করে নিতাম, 100 কিমি করে, 100 কিমি করে 4টে নিতাম। ঠিক আছে, আর গৌণভাগ 10 কিমি করে কটা নিতাম, 2টো। আর প্রগৌণভাগ 1 কিমি করে কটা নিতাম, 2টো। তবে দেখো 400 প্লাস, এখানে সরি 2টো হবে না, 3টে হবে, 30 2 কত কিমি হয়ে গেল, 432 কিমি হয়ে গেল, মিলে গেল। যদি এরকম থাকতো 43.2, ঠিক আছে, তবে কি হতো, এক একটা মুখ্য ভাগ হতো 10 কিমি করে কটা নিতাম, 4টে, কটা হয়ে গেল, 40 কিমি হয়ে গেল। ঠিক আছে, তারপরে 1 কিমি করে কটা নিতাম, যেহেতু 3 আছে বাকি, তাহলে 3টে হয়ে গেল, 3 কিমি হয়ে গেল। আর পরে কি নিতাম, 0.1 কিমি করে ইন্টু 2টো করতাম, 0.2 কিমি হয়ে গেল। তবে কত হয়ে গেল, 40, 43.2। যদি এরকম হতো, এটা হয়ে গেল। এটা আর একটা যদি বলি এরকম 4.32 যদি কিমি থাকতো, তখন কি করতাম আমরা, যে 1 কিমি করে নিতাম, 1 কিমি করে কটা, 4টে, 4 কিমি পেরিয়ে গেল। তারপরে 0.1 কিমি করে নিতাম কটা, 3টে, 0.3 কিমি পেয়ে গেলাম। তারপরে 0.01 কিমি করে যদি নিই, কটা নেব, যেহেতু 2 বাকি রইল আর 0.2,
দুটো নেব 0.02, এটা যোগ করো, দেখো 4.32 কিমি বেরিয়ে গেল। এইভাবে এটা নোট ডাউন করে নেবে, মনে রাখবে, ঠিক আছে। আর তিনটে সংখ্যা যদি নেওয়া হয় তাহলে তো বলেছি যে ভাগ করতে হবে, ঠিক আছে, বিভাজ্য করে দেখতে হবে যে দশমিক পরে, এটা তো হয়ে গেল। দশমিকের পরে যদি তিনটে সংখ্যা থাকে, ধরে না দশমিকের পরে কত আছে, একবার বলে দিই আর একবার, 3.665 আছে, ঠিক আছে, কিমি। তখন কি করতে হবে, এটা যেহেতু 5 দিয়ে ভাগ যাবে, এর আগে করিয়ে দিলাম 5 দিয়ে ভাগ যাবে, তাই এক একটা মুখ্য ভাগের মান কত নেব, মুখ্য ভাগের মান 0.5 করে মোটামুটি কটা নেব, এমন ভাবে নেব না, এই যে এটা একটা করেছি 3.3665, আর করছি না আমি, ভিডিও অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে, করে দিইনি। 1.66 দিয়ে করেছি, তবে এই উদাহরণটা দিয়ে করি, যে 1.66 যদি থাকে, 1.66, তবেও 0.5 করে 5 কিমি ইন্টু কত হবে, এমন করতে হবে যাতে বেশি না হয়, তাহলে 1.5 কিমি হয়ে গেল, বাকি রইল কত, 0.5 কিমি 10 ভাগ, এটা এই যে ভ্যালুগুলো কি সবকটাই কিন্তু, এই যে এর 10 ভাগ কম হলো এটা, এর 10 ভাগ কম হলো এটা, এইটার 10 ভাগ কম হলো এটা, এটার 10 ভাগ কম হলো এটা, এইটার 10 ভাগ কম হলো এটা, এটার 10 ভাগ কম হলো এটা, তাই এটার থেকে এটা কত গুণ, 100 গুণ, তাই তো, তাই না, হ্যাঁ, তারপরে এটার থেকে এটা কত গুণ, 10 গুণ, এইখানেও সেম, তাই এটা থেকে এটা কত গুণ কম হবে, 10 গুণ কম, 0.05 কিমি হবে, এমন করতে হবে যাতে পেরিয়ে না যায় ভ্যালুটা। এখানে কত করেছিলাম, এখানে কত করেছিলাম, যে 0.05, তারপর 3 দিয়ে সব কটাকে ভাগ করেছিলাম, তাই না, তাহলে 3 কত হবে, এটা 0.15, তারপরে এর থেকে 10 গুণ কম 0.005 কিমিকে আবার 3 দিয়ে গুণ করব, কত বেরোবে, এখানে কত বেরিয়েছিল, এই যে 0.15, তাই না, তাই এইভাবে তোমাদের করতে হবে, 0.015 কিমি, এটা যোগ করলে আমরা 1.665 কিমি পেয়ে যাব, এইভাবে করতে হবে, বোঝা গিয়েছে, বেশ। তবে এটা কিন্তু এই যে যেগুলো করলাম, এই যে যেগুলো করলাম এটা কিন্তু অঙ্কের, এই অঙ্কটার পার্ট নয়, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম, ঠিক আছে, তাই এটা নিচের দিকে নামিয়ে রাখি, তবে ভালো হবে। নিচের দিকে নামাতে হবে না, এটাকে টোটালটা অন্য জায়গায় নিয়ে যাই। এটা টোটালটাই অন্য জায়গায় নিয়ে যাই, তারপর একটা অঙ্ক করি, কিভাবে ড্রয়িং হয় সেটা দেখাবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে রেখে দিই, বেশ। এরপরে আমাদের কি করব, 43 আছে, তাহলে মান কত করে নেবো, এক একটা ভাগের মান 10 করে নেব, সংখ্যা কত নেব, 5টি, 5টি নয় 4টি, কারণ 4 দিয়ে গুণ করলে 40 কিমি হচ্ছে, তাই না, তারপরে মান এখানে কটা নেব, এখানে মান নেব, যেহেতু এর কত ভাগ, এটা 10 কিমি হলো, তাই তো, এর 10 ভাগ কম 1 কিমি করে নেব, 3 কিমি কি করে ফিল আপ হবে, দেখো এখানে 43.5, 10 কিমি করে এক একটা ভাগ নিলে 10 মাইনাস করলে বাকি থাকে কত, 3.5 কিমি। এবার 3.5 কিমি এমন করব না যে এটা সংখ্যা বেশি হয়ে যায়, তাই 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 কিমি হয়ে যাবে, তাই তো, আর বাকি রইল কত, 3 কিমি মাইনাস হয়ে গেল, আর বাকি রইল 0.5 কিমি, এর 10 ভাগ কম, তাহলে কত হবে 0.5, আর বাকি রয়েছে 0.5, তাই একটা সংখ্যা নিলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে, আমাদের ভ্যালু বেরিয়ে গেল। এবার ভ্যালু যখন বেরিয়ে গেল, এবার আমাদের অঙ্কটা কষতে হবে, অঙ্কটা এবার কি করে কষ হবে দেখাচ্ছি, দেখো এখানে যদি গুণ করি, কত আছে 43.5
5 কিমি আমাদের টোটাল স্কেলের মান। তাহলে 10 ইন্টু 4, 10 কিমি ইন্টু 4 প্লাস 1 কিমি ইন্টু 3 প্লাস 0.5 ইন্টু 1 যদি করি শেষ পর্যন্ত আমাদের কত বেরোবে? 43.5 কিমি বেরোবে। এবার আমাদের কি করতে হবে? আমাদের যদি অঙ্কন করতে হয়, স্কেলটা আঁকতে হয়, তবে আমাদের সেম প্রসেস করতে হবে। 1.1 অনুপাত 1:50,000 স্কেল আছে, তাই তো? তাই আমাদের প্রথমে আরএফ স্কেলটাকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করব। তার জন্য কি করব, যে আরএফ দেওয়া আছে, আরএফ 1:50,000 একক দশক শতক হাজার একক দশক শতক হাজার লক্ষ 50,000 বলছি, 5 লক্ষ দেওয়া আছে। তাই আমরা বলতে পারি বিবৃতিমূলক স্কেলে যদি ক্যালকুলেশন করি তাহলে বলতে পারি ভূমিতে, এখানে স্টেপ 1 করছে, হ্যাঁ স্টেপ 1, যে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। কি করব? স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় যদি করি তবে কত হবে? যে ভূমিতে 5 লক্ষ সেমি, মানচিত্রে 1 সেমি, তাই তো? আমরা জানি যে তখন এখানে কি হলো, ভূমিতে এবার কি করব আমরা? 5 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করব, মানচিত্রে কত সেমি হবে? এখানে হবে যে 1 সেমি মানচিত্রে ভূমিতে কত বেরোবে? এখানে যদি করি 5 কিমি, তাই তো? এটা 1 লক্ষ কেন করলাম? আগের ক্লাসে দেখো আরএফ থেকে কি করে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করতে হয় শিখিয়েছি, ঠিক আছে? তাই এটা যেটা করা হয়ে গেছে তাই আর বলছি না, কারণ এটা সেমি, এটাও সেমি। আমরা জানি 1 কিমি সমান কত? 1 কিমি সমান 1 লাখ সেমি, তাই এটা করলাম। বেশ, হয়ে গেল, বেরিয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে? সুতরাং আমরা বলতে পারি 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠে 5 কিমি, তাই তো? বেরিয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? যে 12 সেমির একটা এটা 5 কিমি হয়ে গেল। এরপরে স্কেলের মোট দৈর্ঘ্য কত হবে? সুতরাং স্কেলের মোট দৈর্ঘ্য সমান সমান কত হবে? আমরা জানি যে ভূমিতে এখানে কত হলো, যে 5 কিমিতে স্কেলের মোট দৈর্ঘ্য সমান কত হবে? এখানে আর একবার এটা লিখি, তারপর করি ভালোভাবে। 5 কিমি মানচিত্রে 5 সেমি মানচিত্রে বলছি, 5 কিমি ভূপৃষ্ঠে 1 সেমি মানচিত্রে দূরত্ব, ঠিক আছে? তবে 1 কিমি ভূপৃষ্ঠে 1/5 সেমি মানচিত্রে দূরত্ব। এরপরে তোমরা দেখো যে এখানে মোট স্কেলের দৈর্ঘ্য কত আছে? আমাদের দেখাতে হবে 43 কিমি। তাই আমাদের লিনিয়ার স্কেলটা একটু বড় করে আঁকতে হবে, ঠিক আছে? লিনিয়ার স্কেলটা একটা বড় সেম করে আঁকতে হবে। তাই এখানে আমাদের ধরে নিতে হবে, আমরা ধরি স্কেলের মোট দৈর্ঘ্য 60 কিমি, ঠিক আছে? 60 কিমি আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য ধরে নিলাম। এরপরে 60 কিমি
ভূপৃষ্ঠে 60 × 1/5 সেমি মানচিত্রে দূরত্ব, তবে কত সেমি বেরোবে? 12 সেমি। অর্থাৎ আমাদের এইখানে 60 কেন নিলাম কনফিউশন হবে না, কারণ 60 নিলাম এইখানে যেহেতু 43.5 কিমি আছে, তাই আমাদের স্কেলটা একটু বড় করতে হবে। তাছাড়া 43.5 কিমি দেখানো মুশকিল হবে, ঠিক আছে, তাই এখানে 60 নিলাম। এরপর 12 সেমি বেরিয়ে গেল। এরপরে 12 সেমি বেরিয়ে গেলে আমাদের কি করতে হবে? খুব সোজা। এরপরে আর কিচ্ছু করতে হবে না। এরপরে তোমরা স্কেলের মোট দৈর্ঘ্য মোটামুটি দেখো। এখানে মুখ্য ভাগ কতগুলো আঁকতে হতো? 4টে। আমরা এখানে এইভাবেও করতে পারি যে আমরা ধরি স্কেলের মোট দৈর্ঘ্য 60, বা স্কেলের মোট দৈর্ঘ্য এইভাবে না ধরে তোমরা পরের একটা স্টেপও করতে পারো, যে আমরা মুখ্য ভাগের সংখ্যা, সাপোজ দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, এইখানে 4টের জায়গায় 5টা ধরতে পারি। তাই সেইভাবেই করি। এইভাবে একটু গন্ডগোল লাগবে তোমাদের, ঠিক আছে। এটা হয়ে গেল। এটা এইভাবে না করলেও হবে, তোমরা এইভাবে করবে না। আমি আর একটা মেথড বলছি, ওইভাবে করবে, তবে ঠিকঠাক মোটামুটি হবে। প্রথমে কি করবে? এটা বেরিয়ে গেল আরএফ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 2তে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন ফর প্রাইমারি ডিভিশন। বা মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। এখানে কি হবে? এখানে হবে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় মানে কি? টোটাল লেন্থ, এটা স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় লিখবে না, আমরা স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় পরে করবো। এখানে লিখবে ক্যালকুলেশন, বিবৃতিমূলক স্কেল নির্ণয়। লিখবে ক্যালকুলেশন ফর স্টেটমেন্ট স্কেল, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর ক্যালকুলেশন ফর প্রাইমারি ডিভিশন কি করে করবে? আমরা জানি 5 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে কত কিমি? কত সেমি? সেমি। 1 কিমি ভূপৃষ্ঠে মানচিত্রে 1/5 সেমি। এখানে আমাদের মুখ্য ভাগ কত আছে? এক একটা মুখ্য ভাগের মান 10 কিমি করে, তাই এটা কত হবে? 10 × 1/5 সেমি। কত হবে? 2 সেমি করে এক একটা মুখ্য ভাগের মান হয়ে গেল। এরপর আমাদের করতে হবে স্টেপ 3, লাস্ট স্টেপ। এখানে করতে হবে ক্যালকুলেশন ফর টোটাল লেন্থ অফ স্কেল, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন অফ টোটাল লেন্থ অফ স্কেল কত হবে? সাপোজ দ্য নাম্বার of primary division এখানে আমরা কটা ধরবো? এখানে যেহেতু আছে 4টে, আমরা এর থেকে একটা বেশি ধরবো, ঠিক আছে। ডিভিশন 5, সো টোটাল লেন্থ অফ দ্য স্কেল এক একটা মুখ্য ভাগের মান কত করে আছে? 5 করে আছে, 2 করে আছে, তাই এটা কত করব? 2 সেমি।
ঠিক আছে, যেহেতু মুখ্য ভাগ টোটাল আছে 4টে সংখ্যা, তাই আমরা টোটাল স্কেলের মুখ্য ভাগ সংখ্যা নিলাম কত, 5টা। তাহলে 10 সেমি আমরা আঁকবো। 10 সেমি মোট স্কেলের দৈর্ঘ্য হয়ে গেল। তাই আমরা প্রথমে কি করব, এখানে 10 সেমি একটা দাগ টানবো। 10 সেমি দাগ টানবো। ঠিক আছে, 10 সেমি দাগ টানার পরে এটা হবে 10 সেমি। আমি এখানে লিখে দিচ্ছি 10 সেমি। যা বলছি সেইভাবে করবে ড্রয়িং। এটা 45 ডিগ্রি টানবে একটা। 45 ডিগ্রি টানার পরে এটা যেহেতু মুখ্য ভাগ কতগুলো আছে, 5টা, মুখ্য ভাগ 5টা নিয়েছি, তাই তো? তাই 5টা এখানে সমান ভাগে ভাগ করবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা ভাগ হয়ে গেল 5টা। ঠিক আছে, 5টা ভাগ হয়ে যাওয়ার পরে শেষ ভাগটা এর সঙ্গে জয়েন করে দেবে। শেষ ভাগটা এর সঙ্গে জয়েন করে দেবে। জয়েন করার পরে সেট স্কোয়ার দিয়ে যেমন করে রৈখিক স্কেল আঁকো তেমন করে এইগুলো সবকটা মিলিয়ে দেবে। ঠিক আছে, এই কটা সবকটা মিলিয়ে দেবে এরকম করে। সরি, এটা নিচের দিকে করতে হবে। ঠিক আছে, এটা এরকম হবে না, নিচের দিকে এটা করতে হবে। এটা যেহেতু উপরে আমাদের ডায়াগোনাল স্কেল হবে, তাই নিচের দিকে আমরা কি করব, 45 ডিগ্রি নেব, নিচের দিকে নেব। ঠিক আছে, নিচের দিকে নেব। এইখানে 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ। এটা জয়েন করে দেবো এরকম। জয়েন করার পরে এবার সবকটা শেষ কাট দিয়ে এভাবে জয়েন ভাগ করে নেব। এখানে তো শেষ কাট ধরা সম্ভব নয়, তাই এইভাবে হাতেই মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট টানছি। ঠিক আছে, এটা হয়ে গেল, সমান ভাগে ভাগ হয়ে গেল। এরপরে তোমরা এমন একটা লম্ব নেবে সোজা। ঠিক আছে, কোনো মাপ নয়, এরকম একটা লম্ব নিয়ে নেবে। এরকম একটা লম্ব নিয়ে নেবে। এই বরাবর লম্ব নিয়ে নেওয়ার পরে এটাকে কি করবে, সমান 10টা ভাগে ভাগ করবে। তার আগে এখানে করে নেবে গৌণ ভাগের ভাগ। ঠিক আছে, গৌণ ভাগ ভাগ করার জন্য এখানে কি করবে, এরকম একটা দাগ টেনে নিতে পারো। দাগ টেনে নেবে। এইখানে গৌণ ভাগ কতগুলো আছে আমাদের, গৌণ ভাগ আছে 3টে, কিন্তু আমাদের এখানে 10টাই আঁকতে হবে। ঠিক আছে, তাই এখানে 10টা গৌণ ভাগ ভাগ করবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা ভাগের শেষ অংশটা কি করবে, এই যে এই বিন্দুটার সঙ্গে জয়েন করে দেবে। এই বিন্দুটার সঙ্গে জয়েন করে দেবে। ঠিক আছে, জয়েন করে দেবে। এবার সবকটা দাগ এর সঙ্গে জয়েন করবে এরকম করে। ঠিক আছে, এরকম করে সবকটা দাগ জয়েন করবে। সবকটা দাগ জয়েন করার পরে আমার হবে না, তার কারণ এখানে আমার মান সবকটা ঠিক নেই। ঠিক আছে, এরকম করে জয়েন হয়ে গেল সবকটা। আর এখানে তোমরা 10টা ভাগে ভাগ করবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এবার 10টা এরকম সোজা দাগ টেনে দেবে একটা, এরকম মেলাবে এখানে, এরকম শেষ কাট দিয়ে টেনে দেবে বা স্কেল দিয়ে। 10টা টানা হয়ে গেল। এর কোনো মান নেই, এই যে লম্বা করে যে দাগটা টানলাম, এই যে দাগটার কোনো মান নেই। ঠিক আছে, এটা হয়ে যাবে সেকেন্ডারি ডিভিশন। ঠিক আছে, এটা সেকেন্ডারি। এরপরে এখানে এর সঙ্গে জয়েন করে দেবে সবকটা। এটা এরকম করে জয়েন করে দেবে। জয়েন হয়ে গেল। এরপরে তোমরা মনে রাখবে যে এই দাগটার উপরেও একটা দাগ এরকম টানতে হবে।
যেটা আবার 10টা ভাগে ভাগ করতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম ভাগ করতে হবে। 10টা ভাগ এরকম টানতে হবে, ঠিক আছে। এবার 10টা ভাগ টানার পরে তোমাদের মাথায় রাখতে হবে যে এই দাগটা প্রথম দাগটা কোথায় মিলবে, এই যে এইখানে মিলবে, ঠিক আছে। এই দাগটা এইখানে মিলবে, ঠিক আছে। তারপরে এই দাগটা মিলবে এর প্রথমটায়, আর শেষ দাগটা কোথায় গিয়ে মিলবে, শেষ দাগটা মিলবে এইখানে। এমন ভাবে দাগ টানবে যাতে শেষ দাগটা এর সঙ্গে মেলে, ঠিক আছে, তবেই হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গিয়েছে। তবে আমাদের কত ভ্যালু ছিল আমি তোমাদের এইখানে আর আমি এটা করলাম না, ড্রয়িংটা দেখিয়ে দিলাম মোটামুটি। আমি একটা আসলে কিভাবে কি করলো ড্রয়িংটা দেখালাম, এরপরে তোমাদের একটা ছবি দেখায় তাহলে বুঝতে পারবে। এখানে প্রত্যেকটা ভাগের মান কত হবে, গৌণ ভাগের মান কত করেছিল, গৌণ ভাগের মান মুখ্য ভাগের মান কত কিমি করেছিল, 10 কিমি, 10 20 30 40 50 কিমি হয়ে গেল, ঠিক আছে। আর গৌণ ভাগের মান কত কিমি করেছিল, 1 কিমি করে। এগুলো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, 9, 10 হয়ে গেল। আর এইগুলো কত কিমি করেছিল, এইগুলো কত কিমি করেছিল 0.5 করে। এটা হবে 0.5, এটা হবে 1, এটা হবে 1.5, এটা হবে 2, এটা হবে 2.5, এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 3.5, এটা হবে 4, এটা হবে 4.5, এটা হবে 5, ঠিক আছে। এইরকম হবে, ভ্যালুগুলো এইভাবে পুট হয়ে গেল। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে কত কিমি করেছিল, এটা এটা কি হবে, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে করতে। এই যে এই ভ্যালুটাকে 10 দিয়ে ভাগ করলে 0.5 হয় না, এটা হবে 0.1 কিমি, আর এটা 1 হবে না, এটা হবে 5, ঠিক আছে। একটু কারেকশন করে নাও। তাই এখানেও 0. আমি তাই বলছি কি হলো, গন্ডগোল হয়ে গেল কেন, এখানে কত করে হবে 0.1 করে, 1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 0.10 হবে না, এখানে কি হবে 1 কিমি, ঠিক আছে। এইভাবে কিমি হয়ে গেল। আমাদের কত ভাগ করতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমাদের 4.35 করতে হবে। তাই আমাদের 4.35 করতে গেলে এইগুলো আগে মিলিয়ে দিই, আগে একটা মিলিয়ে দিলাম, এটা একটা মেলালাম, এইটা সবকটা মিলিয়ে দিলাম। তবে এবার দেখো যে এখানে যে এটা হয়ে গেল 40 কিমি, তাই তো, এটা 40 কিমি, এটা 40 কিমি হয়ে গেল। এইটা এই যে এই দাগটা 40 কিমি, আমাদের 40 কিমি তো পাঠ করতেই হবে। 40 কিমির জন্য চারটে মুখ্য ভাগ নিয়ে নিলাম, একটা একটা দুটো সরি একটা দুটো তিনটে, অর্থাৎ এইখানে চারটে মুখ্য ভাগ হয়ে গেল। এই যে একটা দুটো তিনটে চারটে মুখ্য ভাগ হয়ে গেল। এবার চারটে মুখ্য ভাগ হয়ে যাওয়ার পরে গৌণভাগ কটা আছে, তিনটে। গৌণভাগে আমাদের তখন উঠতে হবে কটা, গৌণভাগ মানে বলতে বোঝাচ্ছে এই যে এইগুলো, ঠিক আছে। গৌণভাগ মানে বলতে বোঝায় যে এইখানে একটা দুটো তিনটে গৌণভাগ মোটামুটি এই বরাবর হলো, ঠিক আছে। এই বরাবর আমি তো দাগ টানতে পারিনি, তিনটে আছে তো, হ্যাঁ তিনটে গৌণভাগ হলো। তিনটে গৌণভাগ হওয়ার পরে কতগুলো আছে, গৌণভাগ 5টি। তাই আমরা কটা উঠবো এখানে বরাবর, একটা দুটো তিনটে চারটে 5টা, অর্থাৎ এই বরাবর এইখান থেকে এটা হলো আমাদের স্কেল, ঠিক আছে। এখান থেকে এতখানি হলো আমাদের কত,
এখান থেকে এতখানি হলো কি আমাদের 43 কিমি। ঠিক আছে, এখানে 10 হবে না, সরি এখানে ভুল হয়েছে, লেখাই ভুল হয়েছে আমার, এখানে 10 হবে না, এটা হবে 0, 10, 20, 30, এটা হবে 40। ঠিক আছে, 40 যদি হয় তবে এটা কত হবে, এই যে এই ভ্যালুটা একবারে এখান থেকে যাবে। ঠিক আছে, এবারে এখান থেকে যাবে। বেশ, এখন ঠিকঠাক হয়েছে, আর কোনো ভুল নেই, এটা হবে 0। তবে এইখানে এই যে দাগগুলো, এই দাগগুলো কিভাবে টানতে বললাম বুঝতে পারলে। এরপরে উপরে লিখতে হবে ডায়াগোনাল স্কেল, ডায়াগোনাল স্কেল হয়ে যাবে। আর এখানে লাস্টে লিখতে হবে আরএফ। আরএফ এ কত আছে, 1:5 লক্ষ। ঠিক আছে, 1:5 লক্ষই তো ছিল, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 1:5 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ হয়ে গেল। এরপরে একটা বক্সে রেখে দিলেই আমাদের পুরো স্কেল কমপ্লিট। ঠিক আছে, এরপরে আরও অঙ্ক নিয়ে আসবো, তবে আজকের জন্য এইটুকুই, অনেকটা বড় হয়ে গেল ক্লাস। ঠিক আছে, বুঝতে না পারলে আর একবার রিভিশন করে নেবে টোটাল যেগুলো বললাম। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি রৈখিক স্কেল, সেটা দেখে নিতে পারো। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবে।